লেভারকুজেন একসময় এই দলটাকে ডাকা হতো নেভারকুজেন বলে। বারবার ফাইনালে গিয়েও শিরোপা ঘরে না তুলতে পারায় এই নামটা এক প্রকার লেভারকুজেনের জন্য অভিশাপই ছিল। নিজেদের ডোমেস্টিক লিগে একবার দুইবার না, পাঁচবার রানার আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে এই ক্লাবটিকে। তবে সেই নেভারকুজেন নামের অভিশাপ মুছে জাভি আলোনসোর অধীনে লেভারকুজেন এক দুর্বার শক্তির নাম। নেভারকুজেন থেকে নেভারলুজেন। লেভারকুজেনকে নেভারলুজেন বলবেনই বা না কেন? এখন পর্যন্ত টানা 46টা ম্যাচ অপরাজিত। হারতে হারতে শেষে জিতে যাওয়ার অপর নাম এই লেভারকুজেন। নিজেদের শেষ ম্যাচটায় স্টুটগার্টের সাথে যা করলো এই দলটা, সেটা এক কথায় অবিশ্বাস্য, অবিশ্বাস্য। ম্যাচের তখন 56 মিনিট 2-0 পিছিয়ে লেভারকুজেন। যারা খেলা দেখছিল তারা নিশ্চয়ই ভেবে নিয়েছিলেন লেভারকুজেনের আনবিটেন রেসের ঘোড়াটা এবার বোধহয় থামতে চলেছে। তবে কি করছেন লেভারকুজেনের ফুটবলাররা? আজব, তাজ্জব, অদ্ভুত বিশেষণে বিশেষায়িত করলেও ভুল হবে না একটু। ম্যাচের 61 মিনিটে আমিনে আদলির গোলে অপরাজিত থাকার আভাস দিচ্ছিল লেভারকুজেন। একটা দলে শুধুমাত্র আত্মবিশ্বাস থাকলেই সেই দলের অফিসিয়াল ফ্যান পেজের ওয়ালে ফিরে আসার বার্তা দেয়া হয়। কারণ তারা যে এই কাজটাই করে যাচ্ছেন, আত্মবিশ্বাসী হওয়া তাদেরই তো সাজে। ম্যাচের তখন 90 মিনিট 2-1 পিছিয়ে লেভারকুজেন। এবার হয়তো শেষ হবে, তবে না, অতিরিক্ত সময়ে ফিরে আসা যে আলোনসোর শিষ্যদের শিরায় মিশে গেছে। 96 মিনিটে রবার্ট অ্যান্ড্রিচের সমতাসূচক গোলটা যেন হিসাবে গড়মিল পাকিয়ে ফেলল। লেভারকুজেন আরও একটা ম্যাচে অপরাজিত, ভাবা যায়। ম্যাচের পর লেভারকুজেনের কোচ নিজেই জানিয়েছেন, আমরা আবারও কিভাবে এটা করলাম সেটা ব্যাখ্যা করা সহজ নয়। আসলে এমন ম্যাচের ব্যাখ্যা নেই, থাকার কথাও নয়। তবে এই কাজটাই করছেন প্লাস্টিকদের দল লেভারকুজেন। হিসাব যদি করা হয়, 336 দিন আপনাকে পেছনে যেতে হবে এই দলটার হার দেখতে হলে। টানা 46 ম্যাচে লেভারকুজেন হারে না। তার মধ্যে 90 মিনিটের পর গোলের সংখ্যা দেখলে অবাক না হয়ে উপায় নেই। 13টা ম্যাচে ইনজুরি টাইমে গোল করে ফিরে আসা লেভারকুজেন যেন আসলেই অবিশ্বাস্য, অনির্বচনীয়। রেজাউল করিম, কালবেলা।